ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে রুলেট গেমের ব্যাপারে কিছু আলোচনা করব এবং অনলাইন কিছু গেমের ব্যাপারে আলোচনা করব, যেগুলো জানাটা আপনাদের জন্য খুবই জরুরি। আমি দীর্ঘদিন ধরে আর কি এভিয়েটর গেমের উপর ভিডিও দিচ্ছি, আপনারা সকলেই জানেন এবং আপনারা অনেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। আমার এভিয়েটর গেমের বিভিন্ন স্ট্র্যাটেজি আপনারা ফলো করেন, অনেকে সুন্দর সুন্দর মন্তব্য করেন, অনেকে আবার একটু রাগও হয়। যাই হোক, সেগুলো আলোচনায় না যাই। মূলত আমার এক অডিয়েন্স বারবারই কমেন্টস করছে যে রুলেট গেমের ভিডিও বা স্ট্র্যাটেজি দিতে। তো ভিডিওটার আমি যে বক্তব্য রাখবো সেটা আসলে মূলত উদ্দেশ্যটা তাকে না, উদ্দেশ্যটা সকলকে। আমি এই এভিয়েটর গেমের ভিডিও কেন দেই, এটার পিছনে একটা অবশ্যই কারণ আছে। কারণটা একেবারে সহজ সোজা, সেটা হচ্ছে যে এটা আমি এই গেমটা আমি খেলতে ভালোবাসি, প্লাস এটার যে স্ট্র্যাটেজিক্যাল থিওরি সেগুলো খুঁজে খুঁজে বের করাটা সহজ হয় এবং এটা থেকে আসলে মূলত প্রফিট করা যায়। যেমন ধরুন, একই প্ল্যাটফর্মে যদি 10 জন অ্যাকাউন্ট খোলে, তাহলে এই এভিয়েটর গেমের প্লেনের যে রেজাল্ট বা প্লেনের যে ক্রাশের যে রেজাল্ট, যেমন 100, 200, 500, 5, 6, 7 যেটাই হোক না কেন, এনি কাইন্ড অফ নাম্বার, যেখানে প্লেনটা ক্রাশ করুক না কেন, এই রেজাল্টটা সকলের জন্য সমান। বাট অনলাইনে আর অনেক গেম আছে যেগুলোর রেজাল্ট সকলের জন্য সমান না। ধরুন আপনি রুলেট গেম খেলছেন, রুলেট গেমের মূলত আসলে বিষয়টা হয়েছে কি, রুলেট গেম ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ক্যাসিনো। তো এই ওয়ান কাইন্ড অফ ক্যাসিনো যেহেতু, তার মানে বাংলা ভাষায়, সোজা ভাষায় যদি বলি, তাহলে এটা একটা ডিরেক্ট অনলাইন জুয়ার একটা গেম। তো আমরা যদি ইউটিউবে আপনারা সার্চ দেই, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন ইউটিউবে যে অনলাইন জুয়া, তাহলে যে ভিডিওগুলো আমাদের প্রথমে আসবে তার মধ্যে বেশ কিছু ভিডিও আমরা অলরেডি দেখে ফেলেছি। সেগুলো নিউজ চ্যানেলের ভিডিও, যেমন ধরুন অনলাইনে জুয়া খেলে সর্বশান্ত হয়েছে, বা অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়েছে, অনলাইনে জুয়া খেলে আত্মহত্যা করেছে, এই ধরনের কিছু নিউজ টাইপের ভিডিও আমাদের সামনে আসবে। এবং এই ভিডিওগুলো যখন আমরা দেখতে যাব বা ক্লিক করব, তখন কিন্তু ওই ভিডিওর ভিতরে আবার অনলাইন গেমের অ্যাড চলে আসবে। তো এই অনলাইন বেস যে গেমগুলো আছে, এগুলো মূলত বাংলাদেশের জন্য না, কারণ বাংলাদেশে অনলাইন বেস গেমগুলোর কোনো পারমিশন নেই। এগুলো আসলে খুব গোপনে সবাই খেলে বা গোপনে চলে। এটা আসলে খুব একটা ধর্তব্যের ভিতরে কেউ আনে না, বা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। মূলত এই গেমগুলো তো আসলে, এই অনলাইন যে গেমগুলো আছে, এগুলো আসলে মূলত সময় কাটানোর জন্য হঠাৎ কেউ যদি খেলে সেটা ভিন্ন বিষয়। এটা আসলে প্রফেশনালি কেউ নেয় না, বিশেষ করে আমাদের বাংলাদেশ বাদে অন্যান্য কান্ট্রির কথা বলছি। আবার কেউ রেগুলার এটা প্লে করে। তবে আমাদের এই মধ্যমায়ের দেশের ক্ষেত্রে এটা খুবই একটা ভয়ানক একটা বিষয়, একটা থাবা আমি বলতে পারি অর্থনৈতিকভাবে, যে এই গেমগুলো আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে ক্ষতি করছে এবং এই ক্ষতির থেকে আমাদের উত্তরণের কোনো সুযোগ নেই। আমি এভিয়েটর গেমের ভিডিও দিচ্ছি, বাট এই গেমের ভিডিওগুলোর ভিতরে আমি সবসময় বলি যে এটা আসলে সবার জন্য না, এটা খেলাটা ক্ষতিকর, এটা অর্থনাশের কারণ হতে পারে। এবং শুরুতে, শেষে, মাঝে সবসময় আমি ডিসক্লেইমার দিয়ে রাখছি যে এটা আসলে প্লে না করাটাই বেটার। আর যদি এই এভিয়েটর গেম কেউ প্লে করে, সেক্ষেত্রে তার যদি মেধা খাটাইতে পারে, তাহলে সে একটা রেজাল্ট হয়তো ভালো পাইতে পারে। এরকম একটা স্ট্র্যাটেজি আমি সবসময় শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আমরা তো আসলে সকলে একরকম ভাবে চলি না, আমাদের চিন্তা ভাবনা একরকম না। সুতরাং আমাদের লোভটা বেশি কাজ করে, আর এই লোভ বেশি কাজ করার কারণে কিন্তু আমরা এই এভিয়েটর গেমেও সফল হতে পারি না। তো যাই হোক, যেহেতু এটা একটা সহজ গেম এবং বোঝাটাও সহজ, সেই কারণে এই এভিয়েটর গেমটা ম্যাক্সিমাম মানুষ প্লে করে। আর এই ম্যাক্সিমাম মানুষ প্লে করার কারণেই কিন্তু আস্তে আস্তে এভিয়েটর গেমটা স্ক্যাম হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই এভিয়েটর গেমের কারণে, এভিয়েটর গেমের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অনেকে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ আর কি পেতে রাখে। সাপোজ ধরুন, আমার ভিডিওর নিচে একজন কমেন্টস করছে যে ভাই, আপনি রুলেট গেমের ভিডিও দেন, আর রুলেট গেমের স্ট্র্যাটেজি দেন। আমি অনেকদিন ধরে আপনাকে কমেন্টস করছি, আমি এটা জানতে চাই।
এই যে একটা বিষয়, তার একটা কিউরিসিটি আছে রুলেট গেমের উপর, এটা আমি বুঝতে পেরেছি। এটা আসলে তার দোষ না, এটা তার আবেগ। এবং তার এই রুলেট গেমের উপরে সে স্ট্র্যাটেজি চাচ্ছে, কারণ সে এটা খেলতে চাচ্ছে বা খেলতে পছন্দ করতেছে। তবে তাকেই আমি বলবো এবং সকলকে উদ্দেশ্য করে বলবো, এই জাতীয় গেম যেগুলো আর কি অনলাইন ক্যাসিনো টাইপ, সেগুলো কিন্তু আপনার অর্থনাশের কারণ 100% হবে, এতে কোনো ভুল নেই। তারপর আমরা এইটার প্রতি আসক্তি বা আমাদের এইটার প্রতি আসক্ত হওয়ার যে প্রধান কারণ, সেটা হচ্ছে আমরা যখনই ভিডিও দেখি বা আমরা যখনই কোনো ফেসবুকে স্ক্রল করি, তখন কিন্তু আমাদের সামনে এই ধরনের গেমের ভিডিও চলে আসে এবং বলে যে প্রতিদিন আয় করুন বা বিভিন্ন ধরনের লোভনীয় অফার, যেগুলো আর কি কোনোটাই কাজের না। তো যে কথা বলছিলাম, যেহেতু এগুলো কোনো কাজের না, সুতরাং এগুলো আসলে খেলাটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত বা এগুলো খেলাটা উচিত হবে। আর রুলেট গেমের ভিডিওর উপরে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছা নেই বা আমার নিজস্ব কোনো অভিজ্ঞতাও নেই যে আমি রুলেট গেমের ভিডিও তৈরি করব। আর এটা করাটাও ঠিক হবে না, কারণ আহ, এই গেমের স্ট্র্যাটেজি নেই। কারণ আমার যতদূর ধারণা, যে এই গেমটা আমি দেখেছি যতটুকু, যে একটা গোল, একটা স্পেস থাকে, ওখানে অসংখ্য র্যান্ডম নাম্বার থাকে, নাম্বারগুলো দুবার তিনবার করে রিপিট হতে পারে, বাট অসংখ্য নাম্বার থাকে এবং একটা বল থাকে, তার সাথে কিছু কয়েন থাকে, তার সাথে কিছু স্কোয়ার কোড থাকে, এগুলোর সাথে মিলিয়ে আর কি এইটা প্লে করে এবং ওটা যখন ঘুরে ছেড়ে দেয় বলটা, তখন কিন্তু এটা চলতে থাকে। তো রুলেট গেমের অনেকগুলো মানে প্যাটার্ন থাকতে পারে অনলাইনে, আমার সব জানা নেই। আমি জাস্ট একটা জানি বা একটা গুগল সার্চ করে দেখেছি, সেখানে আমি পেয়েছি যে রুলেট গেমটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্যাসিনো গেম এবং এটা ইটালির থেকে এই গেমের একটা আইডিয়া তৈরি করা হয়েছে। কি ব্রিবিবি না একটা কি গেম আছে, সেই গেমটার থেকে এই আইডিয়াটা তৈরি করে রুলেট গেমটা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি যে আর কি কমেন্টস করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি তাকে বলবো যে ভাই, আপনি অবশ্যই এই গেমটা থেকে বিরত থাকবেন, কারণ এটা কিন্তু খুব একটা ভালো গেম না। এটা অবশ্যই তো অর্থ দিয়ে খেলতে হবে এবং এটা অর্থ দিয়ে খেললে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সাধারণত আমরা যদি চিন্তা করি যে এই এভিয়েটর গেমের যে ক্যাশ আউট যে সিস্টেম, এই ক্যাশ আউট সিস্টেমে যদি আমরা 5 টাকা 10 টাকা এভাবে যদি আমরা লাভ করি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল মানে এই না যে আপনি এটা করবেন বা আপনার এটা খেলতেই হবে, কারণ আমি কখনোই এটা প্রমোট করি না। তো যাই হোক, এই যে 5 টাকা 10 টাকা করে লাভ করেন, তাহলে আপনি সারা দিন ধরে যদি চেষ্টা করেন, তাহলে হয়তো 100 200 300 হাইস্ট 400 টাকা হয়তো বা ইনকাম করতে পারবেন। ঠিক সেম আমি যদি দেখি যে একটা অটো ড্রাইভার বা অটো চালক, তার একটা অটো কিনে প্রতিদিন 5 টাকা 10 টাকা ভাড়া মেরে প্রতিদিন কিন্তু 500 700 টাকা ইনকাম করে, এটা হচ্ছে মিনিমাম, কিন্তু তার কোনো রিস্ক নেই। আর আপনার এখানে রিস্ক হচ্ছে কি, মানে পুরো টাকাটা হারিয়ে যাওয়া। তবে দুটার ভিতরে কিন্তু একটা সেম ইনকাম থিওরি আছে, যদি মেধা খাটানো যায় আর কি, তাহলে সেটা কিন্তু সেম ইনকাম থিওরি, যে আমি 5 টাকা 10 টাকা করে লাভ করব একদিনে না 2 দিনে 2 দিন 3 দিন এরকম করে প্রতিদিনই আমি দেখবো, বাট আমি এটা প্লে করবো না। সেই ক্ষেত্রে এভিয়েটর গেমের একটা সুযোগ আছে, সেই কারণেই কিন্তু আমি স্ট্র্যাটেজিগুলো দেই। এর মানে এই না যে আমি অনলাইনে সকল গেমের স্ট্র্যাটেজি দিয়ে যাব বা অনলাইনে সকল গেম যেগুলো আর কি জুয়া খেলা, ডিরেক্ট জুয়া খেলা, সেগুলোর আমি গেমের ভিডিও আমি আমার এই চ্যানেলে ছাড়বো, এটা ঠিক না। আমি সবসময় বলি যে এই গেমগুলো থেকে আপনারা বের হয়ে যান, আপনারা অন্য যে কোনো কাজ যদি করার চেষ্টা করেন, আমি আশা করি সফল হবেন, অবশ্যই সফল হবেন, কারণ চেষ্টা করলে মানুষ অবশ্যই সফল হতে পারে। তো সকলকে একটা কথাই বলবো ভিডিওটা শেষ করার আগে, যে এই অনলাইন যে থাবা, জুয়ার যে থাবা, এর থেকে দূরে যেতে হবে আমাদের। আমাদের এই ছোট্ট যে দেশ, এখানে আমাদের অর্থনৈতিক যে পরিস্থিতি, সেগুলো বিবেচনা করে আমাদেরকে এটা থেকে দূরে থাকতে হবে, কারণ এরা কিন্তু আমাদের অর্থটাকে বাহিরে পাচার করার জন্য এই ধরনের গেমের বিভিন্ন লোভনীয় অফার নিয়ে আসবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার ভিডিওর নিচে কমেন্টসের ভিতরে অন্য কেউ যদি সে কমেন্টস করে যে আমাকে ইনবক্স করো, সেখানে যদি আপনি ইনবক্স করে তার কাছ থেকে কোনো সেবা পেতে চান এবং সেখানে যদি প্রতারিত হন, তাহলে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। কারণ আমি দেখেছি, আমি যদিও সব কমেন্টসের নিচে যে রিপ্লাইগুলো থাকে ওগুলো ডিলিট করে দিই বা রিমুভ করে দিই, এটার মূল কারণ হচ্ছে যে আমি চাই না আপনারা প্রতারিত হন। এমনিতেই এভিয়েটর গেমের সফটওয়্যারের ব্যাপারে যে প্রতারিত হওয়ার যে পরিমাণ, ভয়ানক পরিমাণ। তারপর সকলের জন্য বলবো যে গেমস একটা ফান হিসেবে নিতে পারেন, অনলাইন গেমস থেকে দূরে থাকবেন সবসময়। এটাকে আপনার প্রফেশন হিসেবে নিলে চলবে না। এটা যদি আপনি প্রফেশন হিসেবে নেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। এটা হচ্ছে মোদ্দা কথা।
তো যাই হোক, জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।